তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ এবং তোমাদের একাদশ ভর্তিতে কী কী সাবজেক্ট পড়তে হবে সেটা তালিকা আকারে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা অনেকেই সায়েন্স আর্টস কমার্স বোঝো না, সেক্ষেত্রে তোমরা অনেকগুলো সাবজেক্ট দেখতে পাও এবং কোন সাবজেক্ট তোমাদের কী এবং কয়টি সাবজেক্টে তোমাদের এক্সাম হবে, পরীক্ষা হবে এবং ওভারঅল সব তথ্য তোমাদের এই ভিডিওতে দেবো। তো অবশ্যই তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের প্রথমে আবশ্যিক বিষয় নিয়ে কথা বলি। তোমাদের আবশ্যিক বিষয় সকল বিভাগের জন্য প্রযোজ্য। সায়েন্স আর্টস কমার্স তোমাদের 3টি সাবজেক্ট রয়েছে আবশ্যিক বিষয় এবং তোমাদের হচ্ছে গ্রুপ বিষয় সকল বিভাগের জন্যই প্রযোজ্য। সায়েন্স আর্টস কমার্স তোমাদের গ্রুপ বিষয় রয়েছে 3টি এবং তোমাদের হচ্ছে ঐচ্ছিক বিষয়, যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলি। ঐচ্ছিক বিষয় রয়েছে তোমার হচ্ছে 1টি। মোট 60টি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো, ভাইয়া শুধু 60টি সাবজেক্ট পড়তে হবে, আমরা তো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের এই যে আবশ্যিক, গ্রুপ বিষয় এবং ঐচ্ছিক বিষয় তোমাদের প্রতিটা বিষয়ের কিন্তু তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে এবং তোমাদের মোট তোমাদের কিন্তু 13টি সাবজেক্টের পরীক্ষা হবে এবং তোমাদের রেজাল্ট দেওয়া হবে 60টি বিষয়ের উপর। তো তোমরা আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এবং তোমাদের আবশ্যিক বিষয় নিয়ে কথা বলি। সকল বিভাগের জন্যই প্রযোজ্য। বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক এই 3টি সাবজেক্ট তোমাদের সবারই রয়েছে আবশ্যিক বিষয়। যেমন হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একটা ধরা হয় কিন্তু, এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একটা ধরা হয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এর কোনো ভাই বোন নাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা সিঙ্গেল পারসন। তো তোমাদের এই 3টি আবশ্যিক বিষয় তোমাদের কিন্তু সকল বিভাগের জন্যই প্রযোজ্য। তবে এই তালিকাটা তোমরা মনে রাখবা। তোমাদের বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্ট এর মধ্যে কথা বললে তোমাদের প্রথমে 4টি বিষয় আসে সামনে, সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। এখানে তোমাদের কিন্তু গ্রুপ বিষয় হচ্ছে 3টি। তোমাদের প্রথমেই বলেছিলাম আমি। তো এখানে দেখো তোমাদের গ্রুপ বিষয় কিন্তু হচ্ছে 3টি প্রতিটা বিভাগের জন্যই, সায়েন্স আর্টস কমার্স, এবং তোমাদের গ্রুপ বিষয় হচ্ছে 3টি। তোমাদের এখানে তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের মধ্যে তোমাকে যে কোনো 3টি গ্রুপ সাবজেক্ট তোমাদের এখান থেকে বেছে নিতে হবে এবং যে কোনো আরেকটি তোমাকে হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তোমরা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এই 3টি সাবজেক্ট তোমরা হচ্ছে গ্রুপ মেইন সাবজেক্ট হিসেবে নিতে পারো এবং তোমরা উচ্চতর গণিত ঐচ্ছিক বিষয় অথবা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারো। এবং মানবিক বিভাগের সকল সাবজেক্টের মধ্যে তোমাদের আছে, যেমন হচ্ছে ইতিহাস রয়েছে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, মনোবিজ্ঞান, অর্থনীতি। এই কয়টি বিষয় তোমাদের হচ্ছে, এই কয়টি বিষয়ের মধ্যে তোমাদের হচ্ছে 3টি বিষয় তোমাকে বাছাই করতে হবে গ্রুপ সাবজেক্ট। তুমি এখন নিতে পারো ইতিহাস, তবে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটি নিতে পারবা, তবে তোমরা দুটাই কিন্তু নিতে পারবা না। এবং তোমরা এখানে 3টি সাবজেক্ট বাছাই করতে পারো, যেমন হচ্ছে ইতিহাস তোমরা যদি হিন্দু ধর্মের অনুসারী হয় সেক্ষেত্রে তোমরা ইতিহাস নিতে পারো, আর তোমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তোমরা ইসলাম ইতিহাস সংস্কৃতি নিতে পারো। তারপর তোমরা পৌরনীতি নিতে পারো, ভূগোল নিতে পারো, অথবা তোমরা ইতিহাস নিতে পারো, পৌরনীতি, যুক্তিবিদ্যা নিতে পারো, অথবা তোমরা সমাজকর্ম, মনোবিজ্ঞান তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারবা এই কয়টি সাবজেক্টের মধ্যে গ্রুপ সাবজেক্ট 3টি বেছে নিতে। এবং এই সাবজেক্টের মধ্যে তোমাকে কিন্তু ফোর্থ সাবজেক্ট একটা বেছে নিতে হবে। সেক্ষেত্রে তোমরা অর্থনীতি নিতে পারো অথবা তোমরা যুক্তিবিদ্যা ফোর্থ সাবজেক্ট নিতে পারো। তো তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো তোমাদের ব্যবসায়িক বিভাগের সকল সাবজেক্টের মধ্যে কথা বললে প্রথমেই যেই 4টি সাবজেক্ট আছে সেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম আসে এবং তোমাদের হচ্ছে ব্যবসা, সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এই 4টি সাবজেক্টের মধ্যে তোমাকে 3টি সাবজেক্ট বাছাই করতে হবে, যেহেতু তোমাদের গ্রুপ সাবজেক্ট 3টি এবং ঐচ্ছিক বিষয় হচ্ছে 1টি। এখানে তোমাদের যে কোনো 4টি বিষয়ের মধ্যে তোমাকে 3টি সাবজেক্ট সিলেক্ট করতে হবে গ্রুপ সাবজেক্ট হিসেবে এবং একটি তোমাকে সিলেক্ট করতে হবে ঐচ্ছিক বিষয় হিসাবে। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। এবং তোমার ঐচ্ছিক বিষয় সকল সাবজেক্ট, যেটাকে আমরা চতুর্থ বিষয় বলছি, তোমরা চতুর্থ বিষয়ের মধ্যে যেসব সাবজেক্ট রয়েছে তোমাদের সকল বিভাগের জন্য, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কৃষি শিক্ষা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এই কয়টি সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে ফোর্থ সাবজেক্ট হিসাবে। এখন তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তোমরা সিলেক্ট করতে পারো জীববিজ্ঞান, উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান। এই 3টি সাবজেক্টের মধ্যে তোমরা সেট করতে পারো তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে বা ঐচ্ছিক বিষয় হিসাবে। এবং তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো সেক্ষেত্রে তোমরা সেট করতে পারো কৃষি শিক্ষা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, ইসলাম ইতিহাস
ইসলামের শিক্ষা, এগুলোর মধ্যে তোমরা কিন্তু নিতে পারো। আর তোমরা যারা ব্যবসা শিক্ষা শাখার মধ্যে আছো তোমরা সিলেক্ট করতে পারো চতুর্থ বিষয় বা ঐচ্ছিক বিষয় হিসেবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমরা নিতে পারো। সেক্ষেত্রে তোমরা এগুলোও নিতে পারবে। আর তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে এবং কোন সাবজেক্ট নিলে তোমাদের জন্য সহজ হবে এবং কোন সাবজেক্ট তোমাদের জন্য কঠিন হবে সেটা নিয়ে ভিডিও আসবে। এবং তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আসবে যে তোমাদের কোন সাবজেক্ট পড়লে তোমাদের জন্য সহজ, কোন সাবজেক্ট তোমাদের প্রাইভেট পড়তে হবে, কোন সাবজেক্ট হবে না। এবং তোমরা যারা ব্যবসায়িক শাখায় আছো তোমাদের জন্য আসবে কোন সাবজেক্ট তোমাদের জন্য সহজ, কোন সাবজেক্ট তোমাদের জন্য কঠিন হবে। ওভারঅল তোমাদের এগুলো ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবা। এবং তোমাদের যদি ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো যাতে তারাও দেখে উপকৃত হয়। এবং ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হবে একটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।